দেখো, তুমি যে কাজটা আমাকে করতে বলেছো সেটা যে আমি পেরেছি, এইটা তোমার মুখ থেকে শুনতে আমার খুব ভালো লাগবে। রে, কাল এত ধকল গেছে, আজ না বেরোলে চলছে না। একটু খাওয়া দাওয়া করে রেস্ট নে না। না ছোট মা, আমাকে যেতেই হবে কলেজে গো। আরে একটা ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল ক্লাস আছে, আমি তাড়াতাড়ি চলে আসবো। তুমি কলেজ যাচ্ছ কৃষ্ণা? হ্যাঁ। কিন্তু কিছু খেয়েছো? হ্যাঁ, ওই তো ব্রাহ্মণ ভোজন করিয়ে খেয়েছি। ও কৃষ্ণাদি, কৃষ্ণাদি, অর্জুন দাকে খুঁজতে না একটা লোক এসছে, বলছে অর্জুন দার অফিস থেকে। তা ও বাড়িতে নিয়ে জানা, এখানে কেন নিয়ে এসছিস? আরে ক্যাংলা দোকানে অর্জুন দার বাড়ির খোঁজ করছিল, শ্বশুরবাড়ি বাপের বাড়ি সেসব কিছু বলেনি, অর্জুন দার বাড়ি এটাই, তাই আমি এখানেই নিয়ে এলাম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলুন। যদি অফিস থেকে একটা চিঠি আছে। ও দেখি। আপনি আসুন। রে কৃষ্ণা, ও বাবা, কি অদ্ভুত লেখা গো। হ্যাঁ, ফ্রম মাধবী লতা, নো অনলি মাধবী, নো অনলি লতা, অনলি মাধবী লতা। বাবা, ও বাবা, মা কোথায়? সকাল থেকে সারা শব্দ কিছু। ওরে বাবা, ও কাকে জিজ্ঞেস করছো বৌমা? কুম্ভকর্ণের ঘুম, পাশে শুয়ে ছটপট করলো, জিজ্ঞেস করে না। আরে কি হয়েছে কি? সকাল সকাল আমার গুণকীর্তন কেন? মা, পায়ের ব্যথাটা এত বাড়লো কি করে? ওই তো শিব মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম না, ওই সিঁড়ি ভেঙেছি। উফ, এত পায়ে যন্ত্রণা করছে না, কাল সারা রাত ঘুমোতে পারিনি, ছটপট করেছি। কোনো হুঁশ আছে? কথা শোনাচ্ছ কাকে? কে তোমাকে মাথা দিয়ে দিয়েছিল? শরীরকে ব্যতিব্যস্ত করে ভগবানের পুজো করা। আরে বয়স হয়েছে, তাও নিজেকে ছুরি ভাবার দরকারটা কি? এখন বাড়ির লোকদের খালি জ্বালিয়ে মারার প্ল্যান। শুনেছো বৌমা, শুনেছো তো কথাগুলো? হ্যাঁ বাবা, চুপ করুন না, আপনি এখানে বসুন তো। আচ্ছা, পায়ের ব্যথাটা যদি বেরিয়েছিল আমাকে তো ডাকতে পারতেন। আচ্ছা, আমি গরম জল নিয়ে আসি, ঠান্ডা জল গরম জল করলে ব্যথাটা কমবে। বড় মা, হ্যাঁ। আজ আমার অফিস থেকে ফিরতে একটু দেরি হবে। ওমা, কেন? ওই একটা ক্লায়েন্টকে পাকড়াও করতে হবে, একটা অনেক দিন ধরে পিছলে পিছলে যাচ্ছে, বুঝলে? অর্জুন কোথায়? কেন ওর খোঁজ কেন? না, ওর অফিস পাড়াতেই যাবো তো, তাই ভাবছি একবার ঢু মেরে দেখে আসবো ওর অফিসটা। এটা সত্যি বলেছে না মিথ্যে? খামোখা মিথ্যে বলবে কেন? খালি সন্দেহ করা। না না বৌমা, অর্জুনকে বিশ্বাস নেই। ভালো হয়েছে বোঝাই, ভালো করে খোঁজ খবর নিয়ে আছে। আরে না, কোথায় কাজ করছে, কি কাজ করছে, আমরা তো কিছুই জানি না। বড়দের কথা শুনতে আমি বেরোলাম। জানবার চেষ্টা করলেই জানা যায়। ছেলেটার সঙ্গে একটু মিষ্টি করে কথাও বলে না, কবে যে বিশ্বাস করবে ওকে কে জানে। থামো তো, বাজিয়ে পরখ করে তবেই না নাচ জামাই বলে মানবো। চন্দ্রা, হে চন্দ্রা, কে পাঠিয়েছে রে? কে জানে বাবা, কি সব লেখা আছে দেখো। নো অনলি, নো মাধবী লতা। তোর সাথে সরো তো। এই কৃষ্ণা, তুই এই মাধবী লতাকে চিনিস? না, আমি চিনি না, তবে অর্জুনের কাছে নাম শুনেছি। ওই অর্জুনের অফিসে একসঙ্গে কাজ করে, ওর বন্ধু। বন্ধু? তোর বন্ধু কোথায়? এ তো বান্ধবী রে। কি দেখো, দুদিন যেতে না যেতে বাড়ি বয়ে গিফট পাঠাচ্ছে। না না, এ লক্ষণ কিন্তু সুবিধা নেয় রে। গাড়ি চাপার চেষ্টা করছে না তো? এই চন্দ্রা, কি বলছিস? কি উল্টো পাল্টা কথা, চম্পা আছে তো। তুই চুপ করো না। এই খোল তো, প্যাকেটটা খুলে দেখ না কি আছে, দেখ। যাই থাকুক ছোট মা, আমার তাতে বিন্দুমাত্র আগ্রহ নেই। দেখ কৃষ্ণাদি, আরে দাদা কি নরম নরম, দেখ জামা কাপড় আছে বোধহয়, দেখ খুলে দেখ। ও কৃষ্ণাদি, কৃষ্ণাদি খোলো না, খোলো। আরে তুমি তো অর্জুনদার স্ত্রী হও, তোমার তো ফুল হক বনতা হায়। এই কৃষ্ণা, খুলে দেখো না, তুমি তো দেখতেই পারো। দেখ না, দেখ। ও কৃষ্ণাদি, এটা কি সুন্দর একটা জামা গো। ম্যাগো, কোনো রুচি নেই। এরকম একটা জামা পাঠিয়েছে অর্জুনকে। ধর অর্জুন যাতে জম্মে গায় না, দেখ। ঠিক, যা চম্পা, এটা ও বাড়িতে গিয়ে দিয়ে আয়। অর্জুন না।
ও চন্দ্রা, চন্দ্রা, আরে এইসব কি হচ্ছে বলতো? ওই বন্ধু কে ও? কেন? এটাই তো হওয়ার কথা ছিল, আবার কি? মানে মানেটা কি? এতদিন ধরে ছেলে মেয়ে দুটোর বিয়ে হয়েছে, তোমরা জোর করে তাদের আলাদা করে রাখবে? শোনো দিদি ভাই, এখনো কিন্তু সাবধান হওয়ার সময় আছে। এই নতুন করে চাকরিতে জয়েন করে আবার কোত্থেকে একটা আপদ জোটালো কে জানে। তোমার কি সবকিছুতেই সন্দেহ নাকি? রজ্জুতে সর্পভ্রম নাকি? কেন হবে না শুনি? কারণ আছে, কারণ আছে। পুরুষ মানুষকে ভাই কোনো বিশ্বাস নেই। হ্যাঁ, এই যেমন তুমি। এটা আবার কি বললে? কি হচ্ছে কি বলতো চন্দ্রা? তুই এমন উল্টোপাল্টা মন্তব্য করিস না এক এক সময়। বেশ, তোমরা তাহলে চোখ বন্ধ করে বসে থাকো। সত্যিটাকে অস্বীকার করা এটা সব থেকে সহজ রাস্তা। কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো? হ্যাঁ, ওই মাধবীলতার নাম শুনে কৃষ্ণাটার মুখটা কিরকম অন্ধকার হয়ে গিয়েছিল। এই মুচি, কি করছিসটা কি? পেলি? আরে দূর বাবা, পাবো কি করে? তোমার এই আলমারির ভেতর বাঘ লুকিয়ে থাকলেও খুঁজে পাওয়া যাবে না। আমার দিদি ঠিক যতটা গোছানো, তুমি ঠিক ততটা অগোছালো। মেলা ভেজাজ করিস না তো। খোঁজ খোঁজ খোঁজ, ওই একটা শাড়ি কাঁচা আছে, না পেলে বহুত মুশকিল হয়ে যাবে। দাঁড়াও দেখছি। এই তো, এই একটা পেয়েছি। এটার কথা বলছিলে, দেখো। দেখি দেখি দেখি। ইস, কি হচ্ছে নাকি এটা? না না, গন্ধ নেই, এটা কাঁচা। কি অবস্থা বলো তো শার্টটা? আয়রন করে আনতে হবে। তো কর না। হ্যাঁ, আমি খেটে খেটে মরি। আর কি? এই নাও, ধর ধর ধর। এ মা, এটা কি? তোমার নতুন জামা। আমার? কে দিয়েছে রে? কৃষ্ণাদি। ও মা, কৃষ্ণা দিয়েছে? কি ভালো রে। এই জামাটা পরলে না তোমাকে হেভি লাগবে। তাই? কে বলেছে রে তোকে? কেন? কৃষ্ণাদি বললো। কৃষ্ণাদি বললো, যা চম্পা, এই জামাটা নিয়ে গিয়ে আমার স্বামীকে দিয়ায়। অর্জুনকে এই জামাটা পরলে একদম সিনেমার হিরোদের মতো দেখতে লাগবে। কি রে চম্পা, আর কতক্ষণ তোর আড্ডা চলবে? ঘড়িটা দেখ, কাজগুলো করতে হবে না? যাই অর্জুন দা, জামাটা পরে না, হেভি লাগবে। যাই। কই দেখি 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 দেখি। অর্জুন দা, দিদি তোমাকে এই শার্টটা গিফট করলো। দিদির রুচিটা তো পাল্টে গেল কি করে? শোন পলা, কেমন করে পাল্টালো, কেন পাল্টালো, সেই প্রসঙ্গে না যাওয়াটাই ভালো। হ্যাঁ, দে শার্টটা দে, পরে নি। এটা তুমি পরবে? তোর দিদিকে চটানো যাবে না রে। বুঝলি, আমার কি মনে হয়, সামনে দোল আসছে তো, মহারানীর মনে রং লেগেছে। এই দেখে বলতো কেমন লাগছে? দাঁড়াইবা। মা, কি হলো কি? হ্যাঁ, গুড মর্নিং। বাহ বাহ, ফাটিয়ে কেটেছো, ভেরি গুড। মা। কি হয়েছে? তো কি সকালবেলা ম্যামা করছো কেন? হ্যাঁ, ও মা, তুমি অনেকদিন আমায় হাত খরচা দাওনি, দাও না আজকে একটু হাত খরচা দাও না প্লিজ। ও মা, এই শোন, কথায় কথায় তো বলিস তুই নাকি বিজনেস করিস, তো সেই বিজনেস থেকে টাকা আসে না পকেটে? আরে বিজনেসের খুব বাজে অবস্থা মা। কোথায়? ও মা, ও মা, আমার পকেট একবারে গড়ের মাঠ। বিশ্বাস করে 2-3 টাকা পড়ে আছে, তাও আবার ভিক্ষা করে পাওয়া। মানে আমি ভিক্ষা করিনি, লোকে ভিগড়ি ভেবে দিয়েছে। ও মা, দাও না। ও মা, দাও না। বাবা, সকালবেলা কাজের সময় জ্বালাস না, কাজ করতে দে তো। না, দাও না। ও চন্দ্রা, দিয়ে দে না বাবা, ওকে দিয়ে দে। ছেলে বড় হয়েছে। আচ্ছা, হাত খালি থাকলে বন্ধুদের সামনে ও লজ্জা করবে না? এই তো লজ্জা করে তো, প্রচন্ড লজ্জা করে। আমার এত লজ্জা করে আমি বলে বোঝাতে পারবো না। আমার মাথা নত হয়ে যায়, উঠাতে পারি না আমি। বিশ্বাস করো, আমি কি বলবো, আমি সেই জন্যই তো বলছি আমাকে একটু টাকা দাও। ও মা, দাও না, টাকা দাও না। ও মা, ও মা, বলছি তোমার মায়া দয়া করে না? তোমার আমায় দেখে মায়া দয়া করে না? হ্যাঁ, আমি ছোট বয়স থেকে রোজগার করছি, এই পায়ের ঘাম মাথায় ফেলে সেই রোজগার করেই যাচ্ছি। যবে থেকে রোজগার করছি তবে থেকে তোমার হাত খরচা বন্ধ। এটা কোনো মানে হয়? হবে না, হবে না। এই জন্মসিদ্ধ অধিকার আমার হাত খরচার উপর, সেটা আমাকে দিতেই হবে। আমাকে দাও না মা, প্লিজ দাও না। ও মা, কিসের অধিকার বাবা? হ্যাঁ, এত বড় ধাড়ি ছেলে, যাও দোকানে বসো, পয়সা আসবে পকেটে, যাও। কে ধাড়ি এখানে? কে ধাড়ি? ও মাই গড, তোমরা তার মানে চাইল্ড লেবারে বিশ্বাসী? চাইল? কোথায়? এখানে কোথায় চাইল? হ্যাঁ, এটা কে দাঁড়িয়ে আছে?
এটা কি আমি চাই না ও বড় মা? এটা কি বল, আমার একটু দাড়ি বড় হয়ে গেছে, আমাকে চাই না। ও চন্দ্রা, দেখ, দিয়ে দে বাবা, দিয়ে দে। আচ্ছা দিচ্ছে, দাঁড়া, দেখ না ঝামেলা বিদে কর তো। আরে হলুদ এটা এরকম পারে না। আচ্ছা দিচ্ছে, দিয়ে দে তো, যা দিয়ে দেবে, যা। বড় মা, তাড়াতাড়ি হবে ব্যাপারটা একটু। ও বাবা, বিজনেসম্যান কি খাটতে হয় একটু ফান্ডের জন্য, মাঝে মাঝে এরকম করতেই হয়। আরে কি হলো হলো? লে ধর, কে খেলে? ওমা, দেখেছো তুমি কি দিয়েছো? তুমি আমার মা জানো? তুমি মানে তুমি একটা অদ্ভুত মামা। লাভ ইউ মা। এই বড় মা, এই বড় এদিকে আসো। আরে গরম তো, আশ্চর্য দেখ। আরে না না, আমার খুব ভালো লাগছে ব্যাপারটা, সত্যি তোমরা আমার মা। ধুর তেরি, কে ফোন কানে আমার মরণ ব্যবসাটা। হ্যালো, এই চন্দু কুমার, হ্যাঁ বলছি, শোনটামনি আমি আসছি তো এক্ষুনি, সব হয়ে গেছে আমার নেবাটা। আচ্ছা, হ্যালো হ্যালো, কটা বাজে কি? এই রাগ করছো কেন? আরে আসছি তো আমি। আরে সন্টু সিং, বিজনেসটা বোঝো না? ও বৌদি, মাসকাবাড়ির লোক এসছে, কেটে দেবো? ধর। ও ও ও চন্দ্রা, মাসকাবাড়ির টাকাটা কোথায় রেখেছিস রে? আরে ওই তো টেবিলের পাশে রাখা আছে, দেখো। এই কাজের সময় মাসকাবাড়ি আসতে হলো আবার। কি বিশাটা ঝামেলা শুরু করলো। ইস, টাকাটা ঠিক আছে তো? হ্যাঁ? আরে সকাল বেলার পারা যায় না, না না না, টাকাটা গুনে নাও ভাই। বাহ, ঠিক আছে। মহারানী, ও বাবা, এত পছন্দ হয়েছে? এরকম শার্ট পরে কেউ অফিসে যায়? থ্যাংক ইউ। ভাগ্যিস তুমি চম্পার হাত দিয়ে আজকে এই শার্টটা পাঠিয়েছিলে। আরে অফিসে পড়ে যাওয়ার জন্য একটা শার্টও পাচ্ছি না, তাই এটা পরে নিয়েছি। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, তোমার চরিত্র অনুযায়ী দারুণ মানিয়েছে শার্টটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু একটা কথা বলো মহারানী, তুমি হঠাৎ আমার উপর এত সদয় হলে কেন? হ্যালো, হ্যাঁ বলুন বলুন। এক সেকেন্ড একটু, হ্যাঁ হ্যাঁ, এক মিনিট। মহারানী, চায়ের স্টলে আসবে কিন্তু, এলাম, টাটা। হ্যাঁ বলুন 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 স্যার। হ্যাঁ, কেমন আবার লাগছে? ঠিক ওরাং ওটাঙের মতো। কি রুচি বাবা মেয়েটার, মাধবী লতা। আর অর্জুনের বা কি রুচি, হ্যাঁ? পরে ফেললো শার্টটা। গুড মর্নিং স্যার। গুড মর্নিং অর্জুন, গুড মর্নিং, ওয়েলকাম ওয়েলকাম। শোনো, তোমায় জানিয়ে রাখি, আজকে তোমার লাঞ্চ কোম্পানির তরফ থেকে আয়োজন করা হয়েছে। বাহ, তুমি আর মাধবীলতা দুজনে মিলে লাঞ্চ খেতে যাবে। এই, না স্যার, বলছিলাম যে আজকে আবার বাইরে যেতে হবে, মানে এত কাজ পড়ে আছে অফিসে। এটা আমাদের অফিসের নিয়ম অর্জুন। প্রত্যেক নতুন রিক্রুটের জন্য আমরা একটা ওয়েলকাম লাঞ্চের আয়োজন করে থাকি। ওয়েলকাম লাঞ্চ? ওয়েলকাম লাঞ্চ। এতে করে কলিগদের মধ্যে পারস্পরিক বোঝাপড়াটা খুব ভালো হয়, সম্পর্কটা সুন্দর হয়, ফলে একসাথে কাজ করা অনেক সহজ হয়ে যায়। তোমরা দুজনে ঠিক সময় বেরিয়ে যাবে, কিন্তু হ্যাঁ মাথায় রেখো, ঠিক 4টের মধ্যে ফিরে আসতে হবে। কারণ আজ বিকেলে আমাদের অফিসে একজন সরকারি অফিসার আসছে আমাদের একজন ক্লায়েন্ট সম্পর্কে খোঁজ খবর নিতে। আর এই পুরো কাজের দায়িত্বটা আমি তোমায় দিয়েছি অর্জুন। Are you ready to do the work? I'm ready to do the work, স্যার। শুধু একটা কথা বলুন, ক্লায়েন্টের নাম কি শিশির রয়? রাইট রাইট রাইট। ফাইল নম্বর 703। Exactly. আমি ফাইলটা চেক করেছিলাম, জানেন স্যার, বেশ কিছু গন্ডগোল রয়েছে। মানে ওনার প্রচুর ইনকাম, কিন্তু পুরোটা দেখানো হয়নি। Wonderful অর্জুন, তুমি তো দেখছি কেসটা সম্পূর্ণ ওয়াকিবহাল। শোনো, ফাইলটা ভালো করে স্টাডি করে তুমি কিছু ফাঁক ফোকর বার করো, বুঝলে, যাতে করে আমাদের এই অফিসের সুনামটা বজায় থাকে, আবার আমাদের ওই ক্লায়েন্টের স্বার্থটা রক্ষা হয়। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, আমি বরং একটা কাজ করি, তাহলে গিয়ে আরেকবার ফাইলটা রিচেক করে নিই, বুঝলেন? শুনুন না,
আপনাকে না এই শার্টটায় বেশ মানিয়েছে, একদম পারফেক্ট ফিটিং। থ্যাংক ইউ। আপনার বুঝি খুব পছন্দ? অফ কোর্স। তাহলে একটা কাজ করলে পারেন তো, ফুটপাথ থেকে এরকম একটা শার্ট কিনে নিজে পরে নিতে পারেন। আপনি না খুব মজা করতে পারেন, খুব মজার মানুষ আপনি। মজা করতে পারি ঠিকই, কিন্তু কাজের সময় নয়, অনেক কাজ বাকি আছে তো। আসি। শুনুন, ঠিক আছে, তাহলে লাঞ্চের সময় কিন্তু আমরা দুজন দুজনকে চিনবো, জানবো, কেমন? অর্জুন, পারস্পরিক বোঝাপড়াটা খুব দরকার। মনে হচ্ছে সমস্ত ব্যাপারটা প্ল্যান মতো এগোচ্ছে। ওয়েলকাম লাঞ্চ। আরে কি হলো? অর্ডার টর্ডার দাও। হোয়াট ইজ দিস? এত কিছু খাবার আছে। কি দরকার ছিল বলো তো এত কস্টলি রেস্টুরেন্টে আসার? তুমি দেখো, আমি চাইলে একটা মকটেলও অর্ডার দিতে পারবো না। কি দাম রে বাবা রে বাবা। এই বিষয়ে বলছি, শোনো না, চলো আমরা অন্য কোনো রেস্টুরেন্টে যাই। চান্দু, তুমি যে কি সুইট না, তোমায় দেখতে হবে না দাম টাম, তোমায় কিচ্ছু দেখতে হবে না, তুমি শুধু অর্ডার দাও। না, অর্ডার দাও। আরে আমার কাছে অনেক টাকা, আজকে অনেক টাকা, তুমি অর্ডার দাও। আছে নো কিপটাও। চলো চলো অর্ডার দাও। এত টাকা এলো কোথা থেকে? তাকিয়েছো কেন? আমি কি চুরি ডাকাতি করেছি নাকি? কিছু বলো না তুমি, দাও না, অর্ডার দাও। লটারি জিতেছ? তুমি প্রশ্ন করে করে আমার মুড ডাউন করে দেবে। আজকে আমার মুডটা এত ভালো, আমি অর্ডার দিচ্ছি, দাঁড়াও। ওয়েটার্স, 1 2 3 4 5, অনেক হয়ে যাচ্ছে টাইম। আরে তাড়াতাড়ি আসো ওয়েটার্স। ও, হাউ আর ইউ? নাইস টু মিট ইউ। আই এম বিশা বসাক, দিস চান্দু টু বি বসাক। এনিওয়েজ, ওকে, রাইট ডাউন দ্য অর্ডার। ওকে, মাই অর্ডার। ওকে, 1 চিকেন ফ্রাইড রাইস। 120? Two. 120 প্লাস 120? Then you write 1 chicken Manchurian. You have 90? and starters ही बोली नहीं, भूले गई थी बुड़ो। Starters chicken lollipop. 60? 120 প্লাস 90 প্লাস 120 প্লাস 60? Okay, 1 chicken lollipop. Chicken होते হবে, leg piece होते হবে, छोटे छोटे गोल गोल. Okay. ভেরি গুড, হয়ে গেছে। অজয়, চান্দু, আর কিছু লাগবে? আর কিছু লাগবে? ও, লাচ্ছা পরোটা। লাচ্ছা পরোটা খাবে কি দিয়ে তুমি বলতে না? না, লাচ্ছা পরোটা। ওকে, যাও গো। ওকে, ভালো করে। আচ্ছা, না ঠিক। এই কাম ব্যাক স্যার। আচ্ছা, আই ওয়ান্ট ডেজার্ট নিনি আমরা। ডেজার্ট 4 বাউল অফ দ্যাট থিং, নলেন গুড়ের আইসক্রিম। ইউ হ্যাভ? ওকে ওকে ওকে, দ্যাটস ইট। চান্দু এন্ড মি। দ্যাট হয়ে গেল। এই কোল্ড ড্রিঙ্কস 2, 3, 4 চারটে খাবো। ঠিক আছে? পাগল হয়ে গেছে? পারলে পুরো রেস্টুরেন্টে অর্ডার দিয়ে দাও না, যত খাবার আছে। হ্যাঁ, কত বিল হয়েছে কোনো ধারণা আছে? তাই না? चंदू, ऑर्डर देते जाओ, खाते जाओ, कोई टेंशन नहीं, हम है ना। अरे बिलेर ব্যাপারে ভেবো না। চলো। কি গো তুমি? হে ভগবান, এতগুলো খাবার নষ্ট হবে। ইস, কি করব? প্যাক করে নিয়ে যাবে আমার হবু শাশুড়ি মার জন্য। হ্যাঁ, সেটাই তো বাকি আছে। মাকে গিয়ে কি বলবোটা কি? আরে ওসব চিন্তা করছো কেন? পরে চিন্তা করবে, আগে ধরো না, খাও, ধরো। অপূর্ব, ভেরি গুড, ভেরি গুড।
দেখুন এখানে কিন্তু বেশি সময় নষ্ট করলে চলবে না, হ্যাঁ? বস বলে দিয়েছেন অনেক কাজ আছে, অফিসে খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে। এত তাড়াহুড়ো কিসের? এটাও তো আমাদেরই কাজ। আর সরকারি অফিস থেকে অফিসাররা আসেন ক্লায়েন্টদের ব্যাপারে খোঁজ খবর নিতে। আচ্ছা একটা কথা বলুন তো, এই পার্টিকুলার ক্লায়েন্টটাকে নিয়ে কি অনেক সমস্যা আছে? উফ, কাজের কথা ছাড়ুন না, আপনি আপনার কথা বলুন। হ্যাঁ, আমার কথা? আমার তো কোনো কথা নেই। আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে অনেকে আছে, দাদু, দিদিমণি, মা, ছোট মা, বাবা, তাতাই, তার উপর আমার গুণধর দুটো ভাই। বাহ, বেশ বড় পরিবার। আমার তো এমনটাই ভালো লাগে।